পুশ ইন কোনোভাবেই নিতে পারছে না বাংলাদেশ। অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করবেন না। আমরাও যেতে দেব না, যদি আপনারা যদি নিতে চান নিয়ে যান, ঠিক আছে? কেননা এটা বললো পুরো বাংলাদেশের। বাংলাদেশের সংসদ একেবারে উত্তাল। বাংলাদেশের পার্লামেন্টে বারে বারে প্রশ্ন, ভারত কি সীমান্ত সুরক্ষা, ভারত কি সীমান্ত আইন মেনে এই পুশ ইন করছে? অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি বলে দাগিয়ে যাদেরকে সীমান্তের এপারে পাঠিয়ে দিচ্ছে ভারতবর্ষ, সেটা কি ঠিক কাজ হচ্ছে? প্রশ্ন তুলছেন বাংলাদেশের সাংসদরা। প্রশ্ন তুললে কি হবে? ভারত যা করছে তার নিয়ম মেনে আন্তর্জাতিক আইনকে বৈধতা দিয়ে এবং অবশ্যই সীমান্ত আইনে জোর দিয়েই কাঁটা তারের বেড়া লাগাচ্ছে ভারত। লক্ষ্য একটাই, অনুপ্রবেশ মুক্ত ভারতবর্ষ, আর লক্ষ্য স্মার্ট বর্ডার। আর এই স্মার্ট বর্ডারের লক্ষ্যে একটু একটু করে এগোচ্ছে ভারতবর্ষ। ঠিক তখনই বাংলাদেশের পার্লামেন্ট, বাংলাদেশের সংসদ উত্তাল হচ্ছে বারে বারে এই পুশ ইন বিতর্কে। কারণ তারা বলছে, কাঁটাতারের ওপার থেকে যাদেরকে এপারে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে আমরা গ্রহণ করব কেন? অথচ তারা তো বাংলাদেশি। অথচ বাংলাদেশ বলছে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে আমাদেরকেও শক্ত হতে হবে, এখনই পরিকল্পনা নিতে হবে, অবৈধ অনুপ্রবেশকারীদেরকে আমরাও বাংলাদেশে ঢুকতে দেব না। বোঝো কাণ্ড। উত্তাল বাংলাদেশ। আর বিশেষ করে এখন বাংলাদেশের মানুষজনদের, বিশেষ করে সাংসদদের রাগ এখন পশ্চিমবঙ্গের ওপর। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছেন অনুপ্রবেশ মুক্ত রাজ্য। স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের পর জেলায় জেলায় হোল্ডিং সেন্টার, সেই হোল্ডিং সেন্টার থেকে কাতারে কাতারে মানুষকে নিয়ম মেনে, আইন মেনে বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ তারা সীমান্তের ওপারে পাঠিয়ে দিচ্ছে। কিন্তু ওপারে পাঠালে কি হবে? বর্ডার গার্ড অফ বাংলাদেশ বলছে আমাদের কাছে অর্ডার নেই, বাংলাদেশের প্রশাসন অর্ডার দেয়নি, সরকার অর্ডার দেয়নি, আমরা অনুপ্রবেশকারীদেরকে রিসিভ করতে পারবো না। অথচ তাদের তথ্য অনুসন্ধান করে দেখা যাচ্ছে তারা বাংলাদেশি নাগরিক। এমন পরিস্থিতিতে এবার পাল্টা কাঁটাতার দেওয়ার পরিকল্পনা বাংলাদেশের। ভারত যখন নিজের সুরক্ষা বেষ্টনীতে জোর দিচ্ছে, ভারত যখন নন ফেন্সিং এরিয়াতে কাঁটাতার লাগাচ্ছে, জমি জরিপ করছে, বিএসএফ স্থায়ী ক্যাম্প তৈরি করছে, তখন বাংলাদেশ ঠিক করেছে তারাও পাল্টা কাঁটাতার লাগাবে। ঢাকাকেও তারা সুনির্দিষ্ট নিরাপত্তা বেষ্টনীতে সাজিয়ে ফেলবে। বাংলাদেশের যে সীমান্ত রয়েছে, বাংলাদেশ মায়ানমার সীমান্ত, সেখানে অত্যন্ত দ্রুত, যেখানে যেখানে কাঁটাতার নেই, কাঁটাতারবিহীন এরিয়া, সেখানে দ্রুত কাঁটাতার লাগিয়ে ফেলা। এবং ভারতের সঙ্গে বাংলাদেশের যেখানে যেখানে সীমান্তবর্তী অঞ্চল রয়েছে সেখানেও পাল্টা কাঁটাতার লাগাবে বাংলাদেশ। লালমনিরহাট, ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ, এছাড়াও একাধিক জায়গায় পাল্টা কাঁটাতার লাগানোর পরিকল্পনা বাংলাদেশে। সংসদে এই বিষয় নিয়ে আলোচনা হয়ে গেল, বাংলাদেশে তোলপাড় হয়ে গেল। প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বস্ত করেছেন যে বাংলাদেশও পাল্টা কাঁটাতার লাগাবে এবং সেই প্রক্রিয়ায় তারা দ্রুত এগোবে। তবে তার আগে ভারত বাংলাদেশ সীমান্তর আগেও যে সীমান্ত তাদেরকে অস্থিরতার মধ্যে রেখেছে সেটা হচ্ছে মায়ানমার। ওই সীমান্ত দিয়ে, মায়ানমার সীমান্ত দিয়ে বেআইনি অস্ত্র বাংলাদেশে ঢুকে পড়ছে, মাদক বাংলাদেশে ঢুকে পড়ছে। আরাকান আর্মির আক্রমণ বারে বারে বাংলাদেশকে নাস্তানাবুদ করে দিচ্ছে। তাই আগে মায়ানমার সীমান্তটাকে টাইট করো, তাই এখনই কাঁটাতার লাগাও আগে মায়ানমার সীমান্তে। বাংলাদেশ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে, কাঁটাতারের পরিবর্তে পাল্টা কাঁটাতার তো হবে, কিন্তু আগে মায়ানমার সীমান্ত সামলাও, তারপর ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার লাগাও। কোনো অসুবিধে নেই, ভারত তো তাতে কোনো আপত্তি করছে না। ভারত তো কোনো আপত্তি করছে না, বাংলাদেশ তার নিরাপত্তা বেষ্টনী সুনিশ্চিত করতেই পারে। বাংলাদেশও অনুপ্রবেশ বন্ধ করবার জন্য, মাদক পাচার বন্ধ করবার জন্য, আরাকান আর্মির আক্রমণ থেকে বাঁচবার জন্য বাংলাদেশ তো পারে তাদের নিজেদের মতো নিরাপত্তা বেষ্টনীকে সাজিয়ে নিতে। পাল্টা কাঁটাতার লাগাক, ভারতের তাতে কিচ্ছু যায় আসে না। ভারতের বক্তব্য একটাই, ভারতের কাঁটাতার লাগানোর প্রক্রিয়া হোক, বা যেখানে নন ফেন্সিং জোন রয়েছে, কাঁটাতার বিহীন এরিয়া, সেখানে জমি জরিপ করতে গেলে বিএসএফ এর কাজে বাধা দিলে। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত।
তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না? তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। বর্ডার গার্ড অফ বাংলাদেশকে উচিত শিক্ষা দেবে বিএসএফ। ভারত এটা বলতে চাইছে। ভারত বলতে চাইছে কোন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে এই ভারতবর্ষের মাটিতে পরিষেবা নিতে দেব না। ভারতবর্ষ বলতে চাইছে যারা প্রকৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদেরকে যখন ফ্ল্যাগ মিট করে বিজিবির হাতে তুলে দেওয়া হচ্ছে, বিজিবি কেন তাদেরকে গ্রহণ করছে না? তারা তো বাংলাদেশি নাগরিক। ভারতবর্ষ এই পয়েন্টগুলোই বলতে চাইছে। ভারতবর্ষের ওপর শুধু শুধু চটে গিয়ে লাভ নেই, ভারতবর্ষের বিরুদ্ধে আগ্রাসী মনোভাবের অভিযোগ করে লাভ নেই, ভারতবর্ষের বিরুদ্ধে ভারত বিদ্বেষী কার্যকলাপ করে লাভ নেই। ভারতবর্ষ সীমান্ত সুরক্ষা, সীমান্ত আইন, ভারতবর্ষ আন্তর্জাতিক আইন, ভারতবর্ষ ইউনাইটেড নেশনের সমস্ত কিছু দিককে মাথায় রেখেই তাদের কাজটা করছে। লক্ষ্য একটাই, অনুপ্রবেশ মুক্ত ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ। বাংলাদেশ হোক না অনুপ্রবেশ মুক্ত। বাংলাদেশ যে সমস্ত দেশের থেকে অস্ত্রশস্ত্র নেয়, যারা ইন্ধন দিচ্ছে বাংলাদেশকে, ভারতের বিরুদ্ধে উস্কানি দিচ্ছে, বাংলাদেশ করুক না তাদের নিরাপত্তা বেষ্টনী। পাল্টা কাঁটাতার লাগাতে অসুবিধে নেই। ঢাকায় কাঁটাতার লাগুক, লালমনিরহাট বরাবর সীমান্তে কাঁটাতার লাগুক, চাঁপাবনবাবগঞ্জে লাগুক, ফরিদপুরে লাগুক। যেখানে যেখানে বাংলাদেশের 26টা জেলা রয়েছে, সীমান্তবর্তী জেলা, সেই সীমান্তবর্তী জেলাগুলোতে তারা কাঁটাতার লাগা, কোনো অসুবিধে নেই। বাংলাদেশের সংসদ উত্তাল করে লাভ নেই। ভারত আইন মেনেই অনুপ্রবেশকারীদেরকে, বাংলাদেশের অনুপ্রবেশকারীদেরকে ফিরিয়ে দিচ্ছে। মানতে অসুবিধাটা কোথায়? প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার স্টেটমেন্ট কোথায়? আপনি কেন আপনাদের দেশের নাগরিককে গ্রহণ করছেন না? অন্য কোনো ভয় কাজ করছে? কেন কাঁপছেন আপনি? কেন ইউনাইটেড নেশনের কাছে গিয়ে বাংলাদেশ বারবার ভারতের বিরুদ্ধে অভিযোগ করছে? কেন বলছেন না সীমান্তের ওপার থেকে, অর্থাৎ ভারতবর্ষের দিক থেকে যাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে তারা আসলেই বাংলাদেশি, সেই বাংলাদেশিদেরকে আগে গ্রহণ করুন, দেশের নাগরিক হিসাবে স্বীকৃতি দিন, তাদেরকে থাকার ব্যবস্থা করুন, তাদের আর্থসামাজিক কাঠামোর মধ্যে সুরক্ষার ব্যবস্থা করুন, তাহলেই তো সমস্যা মিটে যায়। কাঁটাতারের পাল্টা কাঁটাতার দিন না, কোনো অসুবিধে নেই। আমরাও তো চাই পড়শি দেশ, বন্ধু দেশ বাংলাদেশের নিরাপত্তা বেষ্টনী সুরক্ষিত হোক। আমরাও তো চাই বাংলাদেশ অনুপ্রবেশ মুক্ত একটা দেশ হোক, মাদক মুক্ত একটা দেশ হোক। পাল্টা কাঁটাতার কবে দিচ্ছেন জানান, পারলে আমরা সহযোগিতা করব। কিন্তু ঘোলা জলে মাছ ধরতে গেলে তার যোগ্য জবাব ভারতবর্ষ আগেও দিয়েছে, ভারতবর্ষ এখনও দেবে, ভারতবর্ষ আগামীতেও দেবে। লক্ষ্য একটাই ভারতবর্ষের, সেটা হচ্ছে স্মার্ট বর্ডার। মান্দাতা আমলের বর্ডার সিস্টেম আর নয়। বাংলাদেশে থাকা কুচক্রী, বাংলাদেশে থাকা মাদক পাচারকারী, বাংলাদেশে থাকা গরু পাচারকারীদের এখন সবচেয়ে বেশি চিন্তার বিষয়। আর তারাই ভারত বিদ্বেষী কার্যকলাপে ইন্ধন দিচ্ছে। তাদের পেছনে রয়েছে মৌলবাদীরা, যারা লাগাতার ভারতের বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে অ্যাক্টিভিটি তৈরি করছে যাতে ভারতকে আক্রমণ করা যায়। এটাই ভারত বোঝাতে চাইছে। চোখ তুলে ভারতের দিকে তাকানোর আগে 10 বার ভাববেন। কথাই আপনারা বলেন না, এই কলকাতা দখল করে নিচ্ছেন, ভারতবর্ষকে নাকি টুকরো টুকরো করে দেবেন, এই সব চিন্তা আপনারা মাথায় আনবেন না। আপনারা বরং আরাকান আর্মিকে সামলান, আপনারা বরং পাল্টা কাঁটাতার বা বেড়া লাগান, অসুবিধে নেই ভারতবর্ষের। কিন্তু ভারতবর্ষের দিকে চোখ তুলে তাকালে বাংলাদেশের কিন্তু কপালে দুঃখ আছে। প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। প্রতিবেদন এখানেই শেষ করছি। আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। এবং আর কি ধরনের কন্টেন্ট আপনারা দেখতে চাইছেন অবশ্যই আমাদেরকে মন্তব্যে জানাবেন। সব মন্তব্য যে আমাদের প্রতিবেদনের সপক্ষেই হবে এমনটা নয়, আমরা জানি বিরূপ মন্তব্য আসে, আপনারাও নানা রকম কটূক্তি মন্তব্য করেন, অসুবিধে নেই। গণতান্ত্রিক স্ট্রাকচারের মধ্যে মন্তব্যটা সবচেয়ে বড় কথা। মন্তব্য করুন, কন্টেন্টের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল। ধন্যবাদ।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।